ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তামাকজাত দ্রব্য এবং অ্যালকোহল থেকে নিজেকে দূরে রাখুন, কারণ আপনার জীবনের সাথে শুধু আপনার জীবনই জড়িত নয়, আপনার জীবনের সঙ্গে জড়িয়ে আছে আপনার পরিবারের জীবনও। তো গুড বাইসাম হে বন্ধুরা, এই জলে জলে এই ঝুড়াই ঝুড়াই তোমাদেরকে আর একটা নতুন সকালের ব্লগে স্বাগত জানাই। তো বলে রাখি, এখন তলামলা তো হয় নাই, তাও টুকুটাকু যেগুলা হয়েছে সেগুলা দিয়ে কাজ চালাইলি আর উপক্রম করছি আর কি, যে ভাবছি এগুলা দিয়ে যদি 7-5 করা যায়। তো যাই হোক, তেমনি আজ একটা খেতে হাল দিছি, মানে বাবা হাল লেগেছে, বাবা আর দাদু, ইয়ার পরে আমি মইটা নিয়ে যাচ্ছি আর তারপরে ওদের ওই বাইশাম দুপুরে, যাই হোক বাইশামই বলা চলে, বাইশাম লেগে দিব আর টুকু হাল চালাবো, বাবাকে ছাড়ান দিব। আর তারপরে দেখি আজ যদি লাগালাগি হয় কোনো দিকে, কারণ মেঘে তো বাবু মানছে না, এইদিকে পুরা ছেতরাই আছে, যেমন এই একদম সেই রাগিয়া ভূত হয়ে আছে, যেমন কেউ আগে সকালে গাইল দিয়েছে মুখ ফুলাইয়ার আছে, সেই রকম মেঘটার অবস্থা। তো দেখা যাক এখন কত দূর কী করে। এই বাবাজি তো আমাদের এই হত্যাকর্তা বিধাতা, এখন জল দিয়ে দিলে তো আর কোনো করার নাই। একটা ঘটনা বলি, এই গত পরশু আমাদের জেঠা করে ধান লাগাচ্ছিল, তো ওয়াদের অর্ধেকটা ধান লাগা হয়েছে আর এমন জল দিয়েছে আফর সমেত লেগে দিয়েছে বাঁধে ঢুকাই। তো এইরকম এই ডরের জন্য এখন আজ ভাবছি যে লাগাবো না। তো দেখা যাক আজ লাগার মানে যদি জল থল না পড়ে তো লাগাবো একটা ক্ষেত। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আর এই ধারা আমার মা এখন চাল বাচ্ছে, এটা এমআরের চাল, ওই সাদা সাদা জিনিসগুলাই বেশি থাকে, কি আর করা যায়। হ্যাঁ ভালো, এই সাদা সাদা যতলা আছে এগুলা সেই চালের মতনই, ওটা প্লাস্টিক চাল কি চাল দিই তো খাইয়ে যা হবে কবে। এই ধারে এখন ভিজা চুলায় ভিজা কাঠ জ্বলছে, তো দেখা যাক। আর এই ধারে মইটা আমাকে লেগে দিতে বললো, তো মইটা দেখি সাইকেলে লেগে দিব, কারণ একটু দূরে বটে ক্ষেতটা, অত দূর টাঙ্গিয়ে লেগতে লাগব, তো ওই জন্যে বলি সাইকেলে লেগে দেবো। তো সাইকেলেও কি লেগে দিব, নামক উল্টে আমরা যেমন হয় ইয়া কি বলে ওই দঁকি কাদা, সেরকম দঁকি ক্ষেত ওদিকটাই পায়রা যাবে নাই। তো এই ভৈরব থানে হয়ে যাব, মানে আমাদের যেটা গরম থান সেই গরম থানে হয়ে যাব। তো এই ধরো আমার সাইকেল বাঁধে রেডি, আর ইয়ার মাইকে খুঁজছে, সামলা লে কথা গেলছে সামলা পালাইছে, তোরা থাক ঘুমাই। তো এইটা হলো আমাদের গরম ধান, এটা ভৈরব ধান আর গরম ধান একই, এখানে গরম পূজা করা হয়। আর তো এখানে ঘোড়া তোড়া গিলে আছে, এটাকে ভৈরব ঠাকুরের নাম অনুসারে এখানে ই করা হয়, পূজা করা হয়, ওই জন্য ঘর বানানো নিয়েছে। তো এখন ক্ষেত চলে আসছি, আর যে বহালটাকে আসছি সেটার নাম হলো টাড়া বহাল। তো টাড়া বহালের শুরুয়াতটা একটু ওই দিক থেকে শুরু বটে। তো এখন আমাদের যেখানে হাল চলছে সেটার নাম হলো বহাল খাল, মানে এই জন্যই বহাল খাল যে বহালের একটু খাল বটে, এখানে আমাদের গাঁয়ের সব জলগুলা এসে এই খালটাই পড়তো, ওই জন্যে জায়গাটার নাম বহাল খাল। আর আরেকটা এখানে জিনিস হইতো, যেটা হলো যে গাঁয়ে যদি কোনো গরু ছাগল কাড়া এইসব মারা যেত, তো ওই ডংটায় ফেলে দিত। তো এদিকে আমরা ছোটোর সময় ডরে আসতি নাই, কারণ দমে কুকুর আর হুড়ার দমে আসতো। হুড়ারটা হলো হাইনা টাইপের, মানে হাইনার একটা প্রজাতি, তো ওইগুলো আসতো, তো ওই জন্য ডরে এইদিকে আমাদেরকে আসতে দিত নাই, ওই জন্যে এই জায়গাটার নাম বহালখাল। এখনও ওইখানে গেলে মানে চমক লাগে, একটা নস্টালজিক ফিল আছে, ওইখানটাকে চমক লাগে, ডর লাগে। কিন্তু ওইখানে ঝুড়ও ছিল, এখন ঝুড় তুড় নাই। আরেকটা দেখার বিষয় যে এইদিকে বুয়াইন গাছ দমে ছিল, কিন্তু বুয়াইন গাছ এখন লুপ্ত হয়ে গেছে। আমি দেখাচ্ছি, ক্যামেরাটা ঘুরাচ্ছি, এই যে এই ঝুড়গুলাই, এই ঝুড়টা যেমন পুরাপুরি বুয়াইন ঝুড় ছিল, এইগুলা আমার সামনেটা এইগুলা পুরা বুয়াইন ঝুড় ছিল, বুয়াইন ঝুড়ে দেখাইতো নাই। আর এখন ওই যে দেখো কয়েকটা গাছ আছে, যেমন এই গাছটা বড় বুয়াইন গাছ, আর এইখানেও একটা আছে। তো তেমন একটা বাহার নাই বুয়াইনের, নাই তো এইগুলা বুয়াইন ঝুড়ে ভর্তি হয়েছিল। আর এইটা হচ্ছে টাড়া বহাল, আর এইটার অপারটা হচ্ছে আলোকডি গাঁ। ওই যে কয়েকটা ঘর দেখাচ্ছি দাঁড়া আমি, ওইদিকে কয়েকটা ঘর দেখাচ্ছে, এটা আলোকডি গ্রাম। আর এই ধরো কয়েকটা ঘর দেখাচ্ছে, দেখো এখানে মাঠটা বটে, আলোকডিয়ার মাঠটা, এখানে বড় খেলা হইতো। যদি কেউ পুরানো লোক দেখো তো বুঝতে পারবে, এই মাঠটাতে অনেক বড় ফুটবল টুর্নামেন্ট হয়েছে। এখন ইদানিং
বন্ধ আছে, কি কারণে কে জানে, হয়তো ওরা কেউ এখন সময় দিতে পারে না বা ফুটবলের প্রচলন অতটা নাই। তো আরেকটা খবর বলে রাখি, এই মাঠটাতে এখন ফুটবল কোচিং করা হয়, যেটা কি নাম জানি নাই, ফুটবল কোচিং সেন্টারটার, কিন্তু এই মাঠটাতে কোচিং করা হয়। আমাদের যে কিশোর আছে, কিশোরবাবু লেদাডির, আগে অ্যাবটে খেলতো, অ্যাবটে, তো ওই অ্যাবটের প্লেয়ার কিশোরবাবু এখানে কোচিং করান। তো আমি ভাবছি পরে একটা ভিডিও ভালো করে বানাবো আর তারপরে ডিটেলস দিয়ে দেবো। যদি কেউ ফুটবল কোচিং করতে চান তো অবশ্যই এসে করতে পারেন। আর এইদিকে বহালটার নাম হইলো টাড়া বহাল। আর এইখানে আমাদের ক্ষেতটাই তো দাদু কদলা আছে, এয়ারপোর্টটুকু আমিও যাব। আর যে ওই খালটার কথা, যে খালটার নাম অনুসারে এই জায়গাটার নাম বহালখাল, সেই খালটা এই জায়গাটাতে ছিল। আর এই জায়গাটাতে পুরা ঝুড় ছিল, পলাশ ঝুড়, বুয়ান ঝুড় দমে ছিল, কুটুস ঝুড় দমে ছিল। তো ওই জন্যে এইখানে গরু টরু ফেলে দিত আর কি। আর ওইটা দিয়ে আগে যখন আমাদের গরুর গাড়ি ছিল, কারণ আগে তো গরুর গাড়ি ধান লেগালেগি হতো ভিড়া, তো ওই গরুর গাড়ি ওইটা দিয়েই উঠতো, ওই খালটা দিয়েই উঠতো, তাছাড়া আর রাস্তা ছিল না। তো ওই জন্যে মানে একটু নস্টালজিক লাগে। এইদিকে আলে ডালি গাড়িতে আলে, ক্ষেত কাদা করতে আলে, তারপরে আরও ওই বিড়া আনতে আলে, একটু নস্টালজিক লাগে। তো যাই হোক, চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই যে কুটুস ফুল ফুটে আছে, এইখানে একটা বুয়ান ডাল পাইছি, বাবা বললো বুয়ান চাবুক নিয়ে আনেন, তো গরুলা মাছিগুলা দমে লাগছে, তো মাছি খেতার জন্য আর চালাবার জন্য সুবিধা হয় বুয়ান চাবুকে। এটা আমাদের ক্ষেত, তারপরটা দেবাশিস দে, তারপর একটা মনীষা দে, তারপর একটা তরুণ দে। মই নাই, মই ওদিকে পোলটা কোন দিকে হাঁকাচ্ছিল আমাকে, মনতোষ মাহাতো। ওর ট্রাক্টর ইধার আছে, ওর বাহন এই যে ঘাটা। এইবারে মইটি পুরা সড়ক ঘোড়া চলছে। আমি বলি আমি চাইবো যে কাদায় ভরেছি, তো কাদায় ভরলি তো কী হলো, কিন্তু নাই, গরুগুলাকে চালাও চাই, ওই জন্য বাবাই ঠিক আছে। মাছ দু একটা গড়হইটুনি দেখাচ্ছিল, গড়হইটুনি চ্যাংটুনি, তো দেখা যাক যদি পাইতো ভালোই বটে। চলাই টাড় খাতক যায় লেট না করা। খিনাইকে খাইকে গরুগুলা ফেলে দেবো ওইদিকে। মার পাবি, মার পাবি এদিকে আলে। এখন মই পানী আনেলাই যাম। আর হিন্দে হামর নাই, হামরাক বাদাম বাড়ি উগরি গেলা है हिंदे।
একর পরেরটা নাই তাকর পরেরটা আমরাক লাগি বাদাম বাইরে হয়ে গেলাই। তো মোর কুরমালি উসরণ যদি ভুলচুক হেতেক তো শুধরাই দেবে। এহে তোর এক পাশে একটা হাম্বেল মিনতি আর কি। তো যাই হোক, এটা বাদাম বাড়ির অবস্থা, সবেকার বাদাম বাইরে হয়ে গেলাই। তো এটা আমরা গাঁয়ের এটা আমরা গাঁয়ের একদিকে কুলিক মুড়া আর এটা ছাগল গরুর ডহর লাগি। আর হিন্দে আমরা মড়প টাড়া হেক, হিন্দে আমরা ক্রিকেট ফুটবল वगैरह वगैरह खेल रहा हूँ। और प्राइमरी स्कूल है मोड़प ICDS सेंटर। तो यहाँ वीडियो मैं आगू अपलोड करो हूँ, देखबे तोरा। ये बाबा केचे केचे है रास्ता तो केचे केचे गल कुलिर अवस्था। हाजिर अध्यायटा एखाने शेष करछि। दमे जल पड़ছে पूरा एकदम लगातार 19 दिन जल पड़िल, सरि 19 दिन 29 दिन धरे जल पड़ल, प्रत्येक दिने जल पड़े। तो ये बছর बर्षाटा सत्यि एकदम लेखे राखार मतन। एमनी बर्षा तो आमी जीवने कबो देखी नहीं, 29 दिन लगातार जल पड़ा। तो যাই হোক ঠিক আছে, তাহলে আজকের অধ্যায়টা এখানে শেষ করছি। চলো তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন অধ্যায়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো আর রিজের রঙে থাকো। আর সবার দিকে এই চাষাবাদ কেমন হইল, কার কেমন আফর হয়েছে সেটা জানাও। ভিডিওগুলোকে দেখতে থাকো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে, চ্যানেলটাকেও দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবে। ঠিক আছে, দেখা হচ্ছে তবে।